আল্লাহ জমিনে পাঠাইছেন মানুষকে একটু পরীক্ষা নিবেন, পরীক্ষা করবার জন্য। পৃথিবীতে পরীক্ষা ছাড়া কোনো জিনিসের মান উন্নয়ন করা যায় না, মান নির্ণয় করা যায় না। একজন ছাত্র লেখাপড়া করে, ক্লাস 1 থেকে নিয়ে 10 পর্যন্ত লেখাপড়া করে। এই 1 থেকে 10 পর্যন্ত লেখাপড়া করবার যোগ্যতা, এর পাশ ফল নির্ণয় হবে মেট্রিক পরীক্ষায়। কথা বলেন ঠিক কিনা? এই 9 বছর সে কি লেখাপড়া করেছেন, এই লেখাপড়ার মান নির্ণয় করা হবে মেট্রিক পরীক্ষায়। মেট্রিক পরীক্ষায় যদি রেজাল্টটা ভালো হয়, তাহলে সে লেখাপড়া ভালো করেছেন এটা বিবেচিত হবে। আর যদি মেট্রিক পরীক্ষায় রেজাল্টটা খারাপ হয়, সকলের সামনে বিবেচিত হবে না, সে 9টা বছর ভালোভাবে লেখাপড়া করেন নাই। হে পৃথিবীর মানুষ, মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একদিন হিসাব নেবেন। এই হিসাব নেওয়ার জন্য কিয়ামতের ময়দান কায়েম করবেন। তবে পরীক্ষা নেবেন আল্লাহ দুনিয়াতে, এটা পরীক্ষার হল। পরীক্ষার হলটা এমন হয়, এই পরীক্ষার হলে ভালো লেখুক আর খারাপ লেখুক, ভুল লেখুক আর শুদ্ধ লেখুক, কেউ বাধা দিবে না। ঠিক নেই? বাধা দিবে না। পাশ ফল এটা পরে দেখা যাবে, কিন্তু পরীক্ষার হলে কাউকে বাধা দেওয়া হবে না, না এটা করতে পারবে না, এটা অন্যায়, এভাবে লেখো, এই কথা কেউ বলবে না। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জায়গায় মওয়াতের কথা, মৃত্যুর কথা আগে এনেছেন, হায়াতের কথা পরে এনেছেন। আল্লাহ বলেন, এই জমিনে তোমাদেরকে প্রেরণ করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি একটা পরীক্ষা নিব, কার আমলটা কত সুন্দর। আহসানু আমালা, এই জায়গায় আল্লাহ আকসারু আমালা বলেন নাই। আকসারু মানে বেশি আমলের পরীক্ষা নিবেন, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন আহসানু আমালা, আমি আল্লাহ মানুষের আমলের পরীক্ষা নিব, কার আমল কত সুন্দর। সুন্দর আমলের পরীক্ষা নিবেন কে? এই পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছি কে কে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলে আমিন। বাদশা তার উজিরকে ডেকে বলে, উজির তুমি আমার জন্য আমার ফলের বাগান থেকে সুন্দর সুস্বাদু ফল নিয়ে আসবা। যদি আমার জন্য সুন্দর সুস্বাদু ফল নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাকে উপঢৌকন দেব, পুরস্কৃত করব। জমিনের বাদশার হাত থেকে পুরস্কার পাবে। উজির মহা আনন্দ, মহা খুশি। উজির বলে, বাদশা নামদার বলেন কি, আমাকে একটু শুধু হুকুম দিয়েছেন, আমি আপনার জন্য সুন্দর ফল নিয়ে আসবো। বাদশা শর্ত লাগাই দিয়েছেন। বাদশা বলেন, উজির আমার জন্য ফল নিয়ে আসবা, কথা ঠিক আছে, তবে শর্ত মেনে নাও। বুঝে শুনে আমার জন্য ফলের আনবার জন্য রওনা হও। শর্ত হলো, আমার ফলের বাগানে তুমি ঢুকবা, যেই সারিতে, যেই লাইনে, যেই কান্দিতে একবার ঢুকবা, দ্বিতীয়বার আমার ফলের বাগানের ওই কান্দিতে ঢুকবার সুযোগ পাইবা না। এই শর্তটা নিয়ে যখন উজির দৌড় দিয়া যখন ফলের বাগানে হাজির হয়ে গেছেন, ফলের বাগানে যাওয়ার পর উজির তাকায় দেখেন, প্রথম সারিতে, প্রথম কান্দিতে সুন্দর ফল দেখা যায়, কিন্তু উজিরের মনের ভিতরে বড় ধোঁকা, না আমি এই কান্দি থেকে ফল নিব না, দ্বিতীয় সারি থেকে ফল নিব। উজির দ্বিতীয় সারিতে ঢুকলেন। উজির দ্বিতীয় সারিতে ঢুকে দেখেন যে দ্বিতীয় সারিতে ফলের মান, কোয়ালিটি কম। তিনি আবার তৃতীয় সারিতে ঢুকলেন। এভাবে কান্দি পরিবর্তন করে, সারি পরিবর্তন করতে করতে বাগানের শেষ কান্দিতে চলে গেল। বাগানের শেষ কান্দিতে যা দেখেন গাছ আছে ঠিক, কিন্তু মাগার ফল নাই। শিক্ষিত সমাজ, হেসাবুদ্দি অঞ্চলের মানুষ, আপনারা জবাব দিবেন, উজির যদি এখন খালি টুকরি মাথায় নিয়ে যখন বাদশার দরবারে যাবে,
বলেন বাদশাহ এই উজিরকে তখন পুরস্কৃত করবেনি? কেন কেন করবে না? বাদশার মনের মতন ফল নিয়ে যেতে পারে নাই, খালি টুকরি নিয়ে গেছে, সে উপটকন পাবে না। এই ঘটনা বর্ণনা করেছেন বিশ্ববরেণ্য ওলি কামেল আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মারিফে মাসতুবির ভিতরে উল্লেখ করে বলেন, পৃথিবীর উম্মতি মুহাম্মাদিরা, হে পৃথিবীর মানব সম্প্রদায়, ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জমিনের ভিতরে প্রেরণ করেছেন। জমিনে প্রেরণ করার পরে আল্লাহর একটাই কথা, এক কথা, এ জমিনের বাসিন্দারা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজ হবে একমাত্র আল্লাহর রাজি খুশি করবার জন্য। কথা বলেন ঠিক কিনা? বলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত হবে একজনের, তিনি কে? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদত নিস্তে মাকসুদ আজহা। লিয়াবুদুন আই লিয়ারিফুন, মানে আল্লাহর পরিচয় নিয়ে যাবা এই দুনিয়ার থেকে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দার 7 বছর বয়স হয়ে গেছে, নবীর মাধ্যমে জানাই দিয়েছেন উম্মত 7 বছর বয়স হয়েছে, এখন নামাজ পড়ো, কিন্তু নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকায় চলে না। 10 বছর হয়ে গেছে, নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকায় চলে না। মনের ভিতরে ধোকা, এখনো বয়স হয় নাই, কবে বয়স হবে? বলে একটু বয়স এলে তারপরে নামাজ পড়বো, আল্লাহর হুকুম মতন চলবো, নবীর তরিকায় চলবো। বয়স হইতে হইতে 20 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকায় চলে না। এই 20 বছর বয়স হয়ে গেছে, তারপর আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকায় চলে না। বয়স বাড়তেছে, মনের ভিতরে ধোকা, মনের ভিতরে ধোকা দিতে দিতে অবস্থাটা এমন হয়ে গেছে, হায়াতের সীমানা 50-এর কোঠায় চলে আসছে, এরপর আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকায় চলে না। ধোকা না, এখনো বুঝি সময় হয় না, এখন আল্লাহর হুকুম মানার সময় হয় নাই, এখনো নবীর তরিকায় চলার সময় হয় নাই। এভাবে করতে করতে দুনিয়ার ধোকায় পড়তে পড়তে অবস্থাটা এমন হয়ে যায়, ওয়াজা আস-সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর সাকরাত চলে আসে। আওয়াজ করে বলেন, মৃত্যুর সাকরাত সত্য না মিথ্যা? আল্লাহ বলেন, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর সাকরাত সত্য। মৃত্যুর সাকরাত যখন চলে আসবে, মানুষ বলবে, আল্লাহ আরেকটু যদি সময় দিতা, আমি নামাজ পড়তাম, ইবাদত বন্দেগি করতাম, তোমার গোলামি করতাম। আওয়াজ করে বলেন, ওই সময় আর মানুষের